أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সম্মানিত হাজিরিন, গত বছরও আমি এই মাহফিলে এসেছিলাম এবং গত বছর আলোচনা করেছিলাম যে আফসোস রয়েই যাবে। মনে আছে আপনাদের? গত বছর কে কে ছিলেন দেখি? আসিলেন? কয়েকটা আফসোসের কথা বলছিলাম, কিয়ামতের দিন মানুষ কি কি কারণে আফসোস করবে। আজকে আমরা কথা বলবো কোরআন সুন্নাহর দৃষ্টিতে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব। দুই পক্ষের দায়িত্ব আছে। আমরা শুধু সবাই পিতামাতার হক বুঝি, কিন্তু সন্তানের হক বুঝি না। আগে যদি আপনি সন্তানের হক যথাযথভাবে আদায় করেন, তাহলে সন্তানও আপনার হক আদায় করবে, ঠিক কিনা? এখন আপনি সন্তানের হক আদায় করবেন না, কিন্তু শুধুমাত্র আপনি আপনার নিজের অধিকার, নিজের হক দাবি করবেন, এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি। আগে আপনি সন্তানের হক আদায় করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানে আজান দিতে হবে, তাকে তাহনিক করাতে হবে, তার আকিকা করা লাগবে, তার সুন্দর একটা নাম রাখা লাগবে, তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা লাগবে। কি শিক্ষা? জোরে বলেন। নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। আমাদের দেশে দুই ধরনের শিক্ষা আছে, একটা হলো জেনারেল এডুকেশন আর একটা হলো রিলিজিয়াস এডুকেশন অথবা মোরাল এডুকেশন। এখন আপনি যদি শুধুমাত্র আপনার সন্তানটাকে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, অ্যাডভোকেট বানান, ইঞ্জিনিয়ার বানান, যদি সন্তানটাকে দিন না শিখান, মোরালিটি যদি না শিখান, তাহলে আপনার সন্তান শুধুমাত্র কোয়ালিটি অর্জন করবে, কিন্তু মোরালিটি অর্জন করতে পারবে না। এবং সেই সন্তান বড় হয়ে আপনার খেদমত করবে। এই জন্য আমাদের স্লোগান হলো শুধু কোয়ালিটি থাকলেই হবে না, আমাদের সন্তানদেরকে কম্বাইন্ড কোয়ালিটি উইথ মোরালিটি, কোয়ালিটির সাথে মোরালিটিটাকে যুক্ত করে দিতে হবে। কি করতে হবে? কোয়ালিটির সাথে যদি মোরালিটি ঢুকে যায়, আপনার সন্তানের ভিতরে যদি ধর্মীয় জ্ঞান থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, ওই সন্তান নিজে না খেয়ে হলেও তার পিতামাতাকে খাওয়াবে, ঠিক কিনা? আর যদি শুধুমাত্র সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, মোরালিটি না শিখান, ওই সন্তান বড় ডাক্তার হবে, কিন্তু আবার সাথে সাথে বড় কসাইও হবে, ঠিক কিনা?
ওই সন্তান বড় লয়ার হবে, আবার সাথে সাথে বড় লায়ার হবে। লয়ার মানে হলো কি আইনজীবী, আর লায়ার মানে মিথ্যাবাদী। আপনার সন্তানকে যদি নৈতিকতা না শিখান, আপনার সন্তান ওসি হবে, তবে ঘুষখোর ওসি হবে। আপনার সন্তান চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কিন্তু চালচোর, ডালচোর, টিনচোর ওইরকম চেয়ারম্যান মেম্বার হবে, ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করলেই হবে না। আপনি সন্তান থেকে যদি অধিকার অর্জন করতে চান, সন্তানকেও তার অধিকার দিতে হবে। তাকে ধর্মীয় শিক্ষা দেয়া সেটা তার অধিকার, ঠিক কিনা? আজকে সেটার বড়ই অভাব। এতদিন যাও ছিল, এখন সেটাও আস্তে আস্তে সিলেবাস থেকে উঠে যাচ্ছে। মাদ্রাসার শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকাইছে শিল্প এবং সংস্কৃতি। আমরা আজীবন দেখতাম গান বাজনা টুকটাক এগুলো স্কুলে হতো, এখন মাদ্রাসার বইয়ের মোড়কের ভিতরে দেয়া আছে হারমোনিয়ামের ছবি, তবলার ছবি, ঢোলের ছবি। তার মানে তোমরা মাদ্রাসার শিক্ষার্থীরা তোমরা ব্যাকডেটেড। এই হারমোনিয়াম, গিটার, তবলা এগুলো না বাজালে তোমরা আধুনিক হতে পারবে না। তোমরাও এগুলো আস্তে আস্তে বাজানো শিখো। তোমরাও আস্তে আস্তে রবীন্দ্রনাথের ফ্যানফ্যানানি সুর এগুলো শিখো। হ্যাঁ, রবীন্দ্রনাথের এই ফ্যানফ্যানানি সুর শিখা লাগে? এটা শিখার কিছু আছে? কিন্তু আফসোসের বিষয় হলো এলিট ক্লাসের মানুষ যারা আছে তারা তাদের সন্তানকে রবীন্দ্রসঙ্গীত শিখায়, তাদেরকে গিটার বাজানো শিখায়, হারমোনিয়াম বাজানো শিখায়, কিন্তু তাদেরকে কোরআন শিখায় না, ঠিক কিনা? আপনি পিতামাতা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত থাকে, আপনি পিতামাতাকে আপনার সন্তান জবাই করবে। ঐশী তার পিতামাতাকে জবাই করছে না? কি পিতামাতা আদর যত্ন কম করছে, টাকা পয়সা কম দিছে? এই জন্য কি জন্য? নৈতিক শিক্ষা ছিল না, সে ড্রাগ এডিক্টেড ছিল। যদি মোরালিটি সিলেবাস থেকে উঠিয়ে দেওয়া হয়, নৈতিক শিক্ষা যদি উঠিয়ে দেওয়া হয়, ঘরে ঘরে মাদকাসক্ত সন্তান তৈরি হবে, আগামীর প্রজন্ম তৈরি হবে। দেখবেন পিতামাতা তার সন্তানের শাসন করতে পারবে না। পিতামাতা সন্তানের শাসন করলে ছেলেরা 999-এ ফোন দিয়ে পুলিশকে খবর দিবে, বলবে আমার মা আমাকে আবার, বাবা আমাকে পিটিয়েছে। পুলিশ পিতামাতাকে গ্রেফতার করে নিয়ে যাবে। দেখবেন এরকম একটা সময় আসতেছে। আমাদের দেশ আস্তে আস্তে পাশ্চাত্য সংস্কৃতির দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি। পাশ্চাত্যের মতো রাস্তাঘাট হইলে তো খুশি হইতাম। ইউরোপ আমেরিকার মতো যদি রাস্তাঘাট, বিদ্যুৎ, মানুষের অর্থনৈতিক উন্নতি হতো আমরা খুশি হইতাম। কিন্তু ইউরোপ আমেরিকার মতো যদি সংস্কৃতি হয়ে যায়, তাহলে এই দেশটাও জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা পুরা সমাজের সবার দায়িত্ব আমরা নিতে পারবো না। আমি আমার সন্তানের দায়িত্ব নেব। আমি আমার সন্তানকে নিজ উদ্যোগে নৈতিক শিক্ষায় শিক্ষিত করব, ভালো মানুষদের সঙ্গী বানিয়ে দিব, নামাজের সঙ্গী বানিয়ে দিব। তাহলেই আমার সন্তান থেকে আমি খেদমত আশা করতে পারবো। আদারওয়াইজ আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হন, অথবা নিজে কষ্ট করে জীবন যাপন করার জন্য প্রস্তুত হয়ে যান। আজ পর্যন্ত কি এরকম কোনো ইতিহাস পেয়েছেন বা পত্রপত্রিকায় দেখেছেন কোন মাদ্রাসার হুজুর, কোন মসজিদের ইমাম সাহেব তার পিতামাতাকে ফিটিয়ে হসপিটালে পাঠাই দিছে? দেখছেন? কিন্তু আমি নিজে সাক্ষী, আমি ফেনী কোর্টে দেখছি পিতামাতাকে সন্তান পিটিয়েছে, পিতামাতা কোর্টে মামলা করার জন্য আসছে। নিজের আপন ছেলে, নিজের মেয়ে নিজের মা বাবাকে মারে। তাহলে আমাদের সমাজ অধপতনের অতল গহ্বরে চলে যাচ্ছে। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা এখন নিচে নামতে নামতে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমরা নামতে নামতে একদম নিচে নেমে গিয়েছি। আমরা যে মানুষ সেরা জাতি, আমরা যে কুনতুম খায়রা উম্মাহ শ্রেষ্ঠ জাতি, সেটাই আমরা ভুলে গেছি। 90% মুসলমানের দেশে কোন অপসংস্কৃতির দেশের
পাশ্চাত্যের কোনো শিক্ষানীতি চলতে পারে। এই দেশে আমরা সরকারের প্রতি অনুরোধ করব, এই দেশ 90% মুসলমানের দেশ। শুধু মাদ্রাসা নয়, প্রত্যেক কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়তে সবগুলোতে ধর্মীয় শিক্ষাকে, কোরআন হাদিসকে বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? বাধ্যতামূলক করতে হবে। তাহলে আমাদের আগামীর যে প্রজন্ম তৈরি হবে তারা মাদকাসক্ত হয়ে যাবে, তারা দুর্নীতিবাজ হয়ে যাবে, চাঁদাবাজ হয়ে যাবে, টেন্ডারবাজ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা আগে সন্তানের হক আদায় করি, তারপরে আমরা সন্তান থেকে হক আশা করতে পারব। এবার আসুন পিতামাতার কি হক আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে। জোরে বলেন। ইবাদত হবে একমাত্র কার খুশির জন্য? কাউকে দান করবেন কার খুশির জন্য? কাউকে দান করা থেকে বিরত থাকবেন কার খুশির জন্য? কাউকে ভালোবাসবেন কার খুশির জন্য? কাউকে ঘৃণা করবেন তাও কার খুশির জন্য? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য কাউকে দান করে, আল্লাহর খুশির জন্য দান করা থেকে বিরত থাকে, আল্লাহর খুশির জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর খুশির জন্য কারো সাথে শত্রুতা করে, আল্লাহর নবী বলেন সে তার ঈমানটাকে পরিপূর্ণ করে ফেলল। সুবহানাল্লাহ, সে পূর্ণ মুমিন। এখন আপনি যদি মানুষের বাহবার জন্য দান করেন, আপনার ওই দান কি কবুল হবে? দান করা এটা কি? এটা একটা ইবাদত। বলেন এটা কি? নামাজ পড়া যেইভাবে ইবাদত, রোজা রাখা যেইভাবে ইবাদত, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা সেটাও ইবাদত। এখন ওই ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া মানুষের খুশির জন্য করেন, মানুষের মারহাবা পাওয়ার জন্য যদি দান খয়রাত করেন, ওই দান কি আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন হবে। কিন্তু এখন আমাদের সমাজে এরকম কিছু সিজনাল দানশীল আছে না নাই? দেখবেন তারা রমজান মাস আসলে জাকাত দেন, জাকাতের শাড়ি দে, লুঙ্গি দেন, তার বাড়িতে গরিব লোকেরা লাইন ধরে, সে 200 টাকা দামের 300 টাকা দামের শাড়ি দেয়। যেই শাড়িটা দোকানে বিক্রি হয় না, বাজারে কেউ কিনে না, সেটা জাকাতের শাড়ি হিসাবে বিক্রি করা হয়, ঠিক কিনা? এমন লুঙ্গি দেয়া হয় যেই লুঙ্গি পরার পরে টেলিভিশন দেখা যায়, ঠিক না? আমি এটার নাম দিছি টেলিভিশন লুঙ্গি। ওই লুঙ্গি পরলে সতর ডাকে না, সব দেখা যায় রোদের ভিতরে দাঁড়াইলে। আছে না নাই? এটা কি জাকাত দেয়া না জাকাতের নামে কৌতুক? এটা জাকাতের নামে উপহাস। মুমিনের সব কিছু হবে আল্লাহর খুশির জন্য। এখন আপনি যদি আল্লাহর খুশি বাদ দিয়া মানুষের খুশির জন্য যদি দান করেন, সেটা ইবাদত হবে না, সেটা শিরক হবে। সেটা কি হবে? আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে শিরক করলো, যে মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করলো, তার দান তো কবুল হবেই না, বরং তার আমল নামায় শিরকের গুনাহ লেখা হবে। কি লেখা হবে? এই জন্য ইবাদত করার আগে আগে অন্তরটাকে খালেস করা লাগবে, আগে অন্তরটাকে পরিষ্কার করা লাগবে। এই বোতলের মধ্যে এখন কি আছে? কি আছে? এখন এটার ভিতরে যদি আমি দুধ নিতে হয় অথবা মধু নিতে হয়, কি করতে হবে? আগে পানিগুলোকে ফেলে দিতে হবে, তারপরে মধু নিতে হবে, তারপরে দুধ নিতে হবে। না হলে পানিও নষ্ট হয়ে যাবে, দুধও নষ্ট হয়ে যাবে, পানিও নষ্ট হয়ে যাবে, মধুও নষ্ট।
ঠিক তেমনি ভাবে আপনি আমল করবেন, পরে বুঝে শুনে আমল করেন। বেশি আমল লাগবে না, অল্প আমল করেন। সেটা যদি বুঝে শুনে করেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন, ওই অল্প আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আপনি বিশাল পাহাড় পরিমাণ আমল করলেন, মসজিদে এসে আল্লাহকে সেজদা দিলেন, আবার মাজারে গিয়া ফিরের পায়ে সেজদা দিলেন। এরকম লোক আছে না নাই? সব হবে, কি হবে? গুনাহ হবে, শিরক হবে। মসজিদেও আগরবাতি দিলেন, আবার মাজারে গিয়েও আগরবাতি দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে সবচাইতে বড় গুনাহ হলো শিরক। এই শিরকটা মার্ডারের চাইতেও জঘন্য, এই শিরক জেনার চাইতে জঘন্য, চুরি ডাকাতি সব কিছুর চাইতে জঘন্য অপরাধ হলো শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে শিরক হলো সবচাইতে বড় জুলুম। এই জন্য যত ইবাদত করেন খবরদার সতর্ক থাকবেন যাতে মনের ভিতরে শিরক না আসে। এখন আমাদের মনের ভিতরে রিয়া আছে না নাই? লোক দেখানো লৌকিকতা আছে না নাই? আমি খুব ভালো ওয়াজ করতে পারি, মানুষ আমারে বাবা দিবে, এই নিয়ত যদি আমার অন্তরের ভিতরে থাকে, এটা শিরক হবে। কি হবে? আমার ওয়াজ করা ওয়াজ না করা, আমার নামাজ পড়া আমার নামাজ না পড়া, সব কার জন্য? সব সময় কিন্তু নামাজ পড়াও যায় না, যাবে? আপনি ইচ্ছা করলেও নিষিদ্ধ সময় নামাজ পড়তে পারবেন না। আপনি ইচ্ছা করলেও বছরের কয়েকটা 5টা দিন আপনি রোজা রাখতে পারবেন না। তাহলে আপনি যদি বেশি বুজুর্গি ভাব ধরেন, আপনি যদি ঈদের দিন রোজা রাখেন, সওয়াব হবে না গুনাহ হবে? শরীয়ত আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। আল্লাহ যেটা বলে দিয়েছেন, তার রাসূল যেটা করেছেন, এর সাথে সামনেও যাওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না। ইসলাম বুঝতে হবে আল্লাহ এবং তার রাসূল থেকে। কার থেকে? ইসলাম বুঝতে হবে আল্লাহ এবং তার রাসূল থেকে। এখন আমরা ইসলাম বুঝি ফিরদের থেকে, বুজুর্গদের থেকে। দেখবেন অনেকে বয়ানের সময় বলে, বাবারা আমার আব্বা হুজুর কইছে, বলে কিনা আব্বা হুজুর কইছে। এই আব্বা হুজুর কি দলিল? কান্দি কান্দি কয়, হ্যাঁ বাইং মাছ লাফানো শুরু করছে। ওয়াজ কি কেরামত, বাইং মাছ লাফায়, ঘোড়া রশি ছেড়ে ফেলছে, গরু রশি ছেড়ে ফেলছে। ওয়াজ ইসলামের দলিল হবে কোন ফির কি বলেছে, কোন বুজুর্গ কি বলেছে, সেটা নয়। ইসলামের দলিল হলো কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ। আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, এটাই হলো দলিল। এজন্য যত ইবাদত করবেন শিরক মুক্ত এবং বেদাত মুক্ত ইবাদত করতে হবে, এবং খালেস ভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আদারওয়াইজ ওই ইবাদত কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাম, শুধুমাত্র একমাত্র আমার গোলামি করবা। আমার গোলামির সাথে কারো গোলামি চলবে না। কারো খুশির জন্য ইবাদত করা যাবে না, কারো খুশির জন্য দান খয়রাত করা যাবে না। যা করব আমরা সব কিছু কার খুশির জন্য? কার খুশি? আল্লাহর খুশির জন্য করব। আল্লাহর খুশির জন্য করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি তোমাদেরকে 2 নাম্বার নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, বিশেষ করে তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তাদের খেদমত আরো বাড়িয়ে দাও। জোয়ান অবস্থায় মোটামুটি নিজে নিজের কাজ করতে পারে, কিন্তু যখন বুড়া হয়ে যায় মানুষ একদম অসহায় হয়ে যায়, ঠিক না? শিশু আর বুড়া সমান। ছোট্ট বাচ্চারা যেরকম নানান প্রশ্ন করে, আব্বা এটা কি, ওইটা কি, আমার এটা কিনে দাও, এরকম বলে কিনা? ঠিক যখন মানুষ বুড়া হয়ে যায়, বিছানার ভিতরে শুয়ে শুয়ে সময় কাটে না, রাস্তাঘাটে বের হতে পারে না, তখন মুরব্বি কি করে? ছেলেকে ডাক দে, বাবা কই, আজকে কোথায় গেছিলা, কি করছিলা, আমার জন্য এটা আনো ওইটা আনো, বলে কিনা? তখন অনেকে বিরক্ত হয়, তোর বুইয়া খালি খেটখেটায় হারা দিন, বলে কিনা? হ্যাঁ, বুইয়াল্লাই বলে ঘরে আইতে পারে না, ঘরে আইলে বুইয়ার বেনবেনানি শুরু হয়।
এটা বলা যাবে? আপনি যখন শিশু ছিলেন, তুমি যখন শিশু ছিলা, তুমি তো এর চাইতে বেশি বিরক্ত তোমার পিতা মাতাকে করেছো। আমার ছোট্ট একটা ছেলে আছে 3-4 মাস, সারাদিন ক্লান্ত, যখন রাতে ঘুমাতে যাব 12টা বাজে, তখন আমরা যখন ঘুমাইতে যাই তখন তার রাত শুরু হয়। কি কান্না কাটে, কি বিরক্ত। আমরাও তো আমাদের মাকে, আমাদের বাবাকে এরকম কষ্ট দিয়েছি, ঠিক না? কোলে নিছি, হঠাৎ করে ভালো জামা, পরিপাটি জামার ভিতরে প্রস্রাব করে দে, পায়খানা করে দে, করে না? তাহলে তোমার পিতামাতা শৈশবকালে যদি তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারে, তোমার পিতামাতা যখন বুড়া হয়ে যায়, তারা যখন বিছানার ভিতরে পায়খানা করে, তখন তোমরা ছেলেরা কেন সবাই নাক ছিটকাও? তোমার একটা মায়ের পেটের ভিতরে 5টা 7টা 10টা সন্তানের জায়গা হয়েছে। এখন 10টা সন্তানের ঘরে একজন মা একজন বাবার জায়গা হয় না, ঠিক কি না? এখন মারে ভাগ করে ফেলছে, বাপেরে ভাগ করে ফেলছে। এখন মা বাবাকে ভাগ করে ফেলছে। কিন্তু মা বাবা তো আপনারা কোনোদিন ভাগ করে নাই, করছিল? 5 ছেলে সবাইরে লালন পালন করছে, সবাইরে খাওয়াইছে, যা পারছে সবাইরে নিয়ে ভাগযোগ করে খাইছে, খায় নাই? এখন আপনি কেন আপনার স্ত্রী, আপনার সন্তানদেরকে নিয়ে আপনার পিতামাতার সাথে আপনি ভাগ করে খেতে পারেন না? আপনি কেন আলাদা, আপনার পিতামাতা কেন আলাদা? হ্যাঁ, আপনি শহরে থাকেন, পিতামাতা গ্রামে থাকে, সেটা ভিন্ন বিষয়, পরিস্থিতির কারণে। কিন্তু একই বাড়িতে থাকে, একই ঘরের ছাদের নিচে থাকে। ছেলের বাড়িতে, ছেলের ঘরে ছেলের শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শ্বশুর বাড়ির লোক আসছে, তার ঘরের ভিতরে পোলাও, কোরমা, রোস্ট রান্না করা হয়। পাশের ফ্ল্যাটে, পাশের ঘরে মায়ের ঘরের ভিতরে পোলাওর গ্রান যায়, ছেলে মাকে ভাত খাওয়ার জন্য ডাকে না। এরকম ডাকাত সন্তান আছে না নাই? মনে রাখবেন, আপনি আপনার পিতামাতার সাথে যা করতেছেন, আপনার সন্তানেরা দেখতেছে না? তারাও ঠিক তেমনই করবে। আরবিতে একটা প্রবাদ আছে, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল আনাব। আপনি কাঁটা গাছ লাগিয়ে, বেগুন গাছ লাগিয়ে সেখানে কখনো আঙ্গুর ফলের আশা করতে পারেন? আঙ্গুর গাছে আঙ্গুর ধরবে, বেগুন গাছে বেগুন ধরবে। আপনি যেমন হবেন, মনে রাখবেন আপনার সন্তানেরাও ঠিক তেমন হবে। আপনিও প্রস্তুত থাকেন, আপনিও রেডি থাকেন এই পরিস্থিতির জন্য। 5 ভাই, মা বাবা ভাগে ভাগে খায়, ভালো কথা, আপনাদের সুবিধার জন্য ভাগ করছেন, 1 মাস করে খায়। এখন বড় ভাইয়ের মেহমান আসছে, খাওয়া হইলো মেজো ভাইয়ের ঘরে, উনার ঘরে খাওয়া, আমি মেহমান আসছে, আমি খাওয়া কেন মা বাবার জন্য পাঠাবো? এরকম করে কিনা? আপনি তো ভাত খাচ্ছেন না, পোলাও খাচ্ছেন, আপনি বিষ খাচ্ছেন, বিষ। আপনি জানেন আপনার পিতামাতা ওই ঘর থেকে যে কলিজাটা তার হাহাকার করতেছে, শুধু অপেক্ষায় আছে কতক্ষণ আমার ছেলে আমাকে বেআইনের সাথে ভাত খাওয়ার জন্য ডাকবে। আপনার মা বাবা আপনার ভাইয়ের ঘরে ভাত খায় আর চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ে, তার অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এরকম নাফরমান সন্তান আছে না নাই? মা বাবার আবার ভাগ কিসের? সবাই বলবেন আব্বা আম্মা আপনি আমার ঘরে খাবেন, অথবা সবাই ফাঁকাবেন, সবাই ঘর থেকে মা বাবার জন্য নিয়ে আসবেন টেবিলে, যা তার কাছে যেটা ভালো লাগে সেটা খাবে, ওনার যেটা পছন্দ হয় সেটা খাবে, বাকিটা ফেরত আসবে। পিতামাতা তো আপনাকে ভাগ করেন, আপনি কেন ভাগ করছেন? আপনি আপনার জান্নাতটাকে আপনি হারাচ্ছেন। কোন হুজুরের কাছে আপনি দোয়া চান? মসজিদে আসি হুজুরের কাছে দোয়া চায়, কিন্তু মা বাবারে বাদ দেয় না, আছে না নাই? হ্যাঁ, নিজের মারে কাপড় দেয় না, শাশুড়ির উমরা করায়, আছে না নাই? নিজের মা বাবাকে কাপড় দেয় না, খোঁজ খবর রাখে না, শ্বশুর শাশুড়িকে হজ উমরা করায়। বউ ফে মা বাবাকে ভুলে গেছে। অথচ কোরআন হাদিস ইসলাম বলছে মা বাবার কথায় বউকে তালাক দেয়া যাবে, বউয়ের কথায় মা বাবাকে তালাক দেয়া যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলের বাড়িতে গেছেন,
ছেলের বউ কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চিনে না, শ্বশুরকে চিনে না। যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখে ইসমাইল নাই ঘরের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, ইসমাইল কোথায়? বলল, সে তো জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বাহিরে চলে গেছে, ঘরে নাই। জিজ্ঞেস করলো, মা তোমরা কেমন আছো? মা তোমরা কেমন আছো? আমি ইব্রাহিমের বাবা। ওই মহিলা বলল, আমরা বেশি ভালো নাই, আমরা বেশি ভালো নাই। ওই মহিলাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোভাবে মেহমানদারি করে নাই, তাকে থাকার জন্য জোরাজোরি করে নাই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বলল, আমার ছেলে ইসমাইল যখন ঘরে আসবে তখন আমার ছেলেকে বলবে যাতে ঘরের চৌকাঠটা পরিবর্তন করে। কি করে? বেডি তো মহা খুশি, আহা পুরান চৌকাঠ যাবে, নতুন চৌকাঠ আসবে ঘরে, না নতুন দরজা আসবে, খুব খুশি। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন ঘরে আসলো তখন তার স্ত্রী বলল, একজন মুরব্বী আসছিল, তিনি নাকি আপনার বাবা। তিনি জিজ্ঞেস করলো, আমরা কেমন আছি? আমি বলেছিলাম আমরা ভালো নাই। তিনি যাওয়ার সময় বলেছে আপনি যাতে ঘরের চৌকাঠ পরিবর্তন করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে বলল, আমার আব্বা কি বলেছে সেটা আমি বুঝি, কারণ আমার বাবাও নবী, আমিও নবী। নবীর কথা বুঝে। আমার বাবা বলেছে তোমাকে তালাক দিতে, কারণ তুমি হলা না শুকরিয়া বান্দা। যে অবস্থায় থাকো না কেন তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি বলছো তুমি ভালো নাই, এই কথাটা আমার আব্বা পছন্দ করে নাই। যাও, তোমাকে এখনই তালাক দিয়ে দিলাম। কি করে দিলাম? তালাক দিয়ে দিস। তাহলে বাবার কথায় ছেলে বউকে তালাক দিয়ে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দৃষ্টিতে আমার স্ত্রীটা খুবই ভালো, কিন্তু আমার আব্বার দৃষ্টিতে আমার স্ত্রী ভালো না। আমার আব্বা হযরত ওমর বলে আমার স্ত্রীটাকে তালাক দিতে। কি দিতে? তালাক দিতে। তালাক না, আসলে আমরা তালাক বলি, শব্দ হলো তলাক। কি? তোয়া। তালাক মানে হলো বিচ্ছেদ, আর তালাক মানে হলো জোড়া লাগানো। তালাক মানে কি? জোড়া লাগানো। তালাক মানে বিচ্ছেদ, ডিভোর্স। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ফয়সালা করে দেন। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বেটা আব্দুল্লাহ, শুনো, তোমার বাবা হলো খুবই দূরদর্শী মানুষ, তুমি হলা ইয়াং মানুষ, তোমার মনের ভিতরে এখন হলো আবেগ। এখন বউ খারাপ হইলেও তোমার কাছে ভালো, তুমি তো নতুন বিয়ে করছো। তোমার চোখের ভিতরে তো এখন রঙিন চশমা, তোমার কাছে সব কিছু সুন্দর লাগে। কিন্তু তোমার আব্বা হলো বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ। as-sabiyyu sabiyyun walau kana nabiyyun, ফোলা ফোলাই, সে যতই সে নবী হইলেও ফোলা। আর বাপে এখন আমাদের অনেক সন্তানেরা বাপের আপনি গিয়ে বুঝেন, বলেনি আপনি গিয়ে বুঝেন, খেটখেটে গিয়ে না বলে কিনা, অথচ ছেলেই বাবা। আল্লাহ রাসূল বলল, তোমার আব্বা যা বুঝে তুমি তা বুঝো না। তোমার আব্বা বলেছে স্ত্রীকে তালাক দিতে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথায় তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কথায় স্ত্রীকে তালাক দেয়া যায়, কিন্তু স্ত্রীর কথায় কি মা বাবাকে তালাক দেয়া যায়? মা বাবাকে বিচ্ছেদ করে দেয়া যায়? আপনার মা হলো আপনার জান্নাত, আপনার মা হলো আপনার জাহান্নাম। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আর তোমার পিতামাতা যদি তোমার উপরে নাখোশ হয়ে যায়, বেজার হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপরে বেজার হয়ে যাবে।
রিদার রব্বি রিদাল ওয়ালিদ, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদ। আল্লাহ নবী বলেন, তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি, আল্লাহও রাজি হয়ে যায়। আর পিতামাতা যদি তোমার উপরে বেজার হয়, আল্লাহও বেজার হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতরে পিতামাতার খেদমত করার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তার নিজের অধিকারের পরেই পিতামাতার অধিকারের কথা বলেছেন। আল্লাহর ইবাদত করো আর পিতামাতার খেদমত করো। কে বলেছেন? কে বলেছেন? পিতামাতার খেদমত করো। আল্লাহ শুধু আমাদেরকে বলেন, নবীদেরকে পর্যন্ত আল্লাহ উপদেশ দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ও ঈসা শুনো, وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেন, ও ঈসা, আওসানি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। কি দিচ্ছি? আমি তোমাকে আওসানি, ওসিয়ত করতেছি, উপদেশ দিচ্ছি, বিসসালাহ, নামাজের ব্যাপারে। তাহলে নামাজ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ নয়, বরং আমাদের পূর্বেও নামাজ ফরজ ছিল। তবে ওয়াক্ত সংখ্যা, রাকাত সংখ্যা পার্থক্য ছিল। নামাজ হলো একজন মুসলমানের অক্সিজেন। মাছ যেইভাবে পানি ছাড়া বাঁচতে পারে না, একজন মুসলমান দাবিদার সে কখনো নামাজ ছাড়া বাঁচতে পারে না। যে নিজেকে মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, সে হলো একটা বন্ড প্রতারক। সে কি? সে বন্ড মুনাফিক। ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাম, মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। وقال عليه الصلاة والسلام من ترك الصلاة متعمدا فقد كفر। আল্লাহর নবী কত কঠিনভাবে বলেছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যখন মাগরিবের আজান হয়ে যাবে, আপনি দোকানের মধ্যে চা খাচ্ছেন, আপনার সাথে অরুণদা অর্জুনদাও চা খাচ্ছে। আপনি যদি মুসলমান হন, আপনি দ্রুত চাটা খেয়ে মসজিদে চলে যাবেন। আর আপনি যদি অর্জুনদার ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই হন, তাহলে আপনিও তার সাথে বসে বসে আড্ডা দিবেন। ঠিক কিনা? আজান দিছে, এখনই মুসলমান আর মুসলমানের পরিচয় বোঝা যাবে। কারণ এমনি তো চিনা যায় না। আপনি যদি কাউকে না চিনেন, দোকানে বসা, মুসলমানও ক্লিন শেপ, হিন্দুও ক্লিন শেপ, অথবা মুসলমানেরও দাঁড়িয়ে আছে, হিন্দুরও দাঁড়িয়ে আছে। এখন কোনটা মুসলমান কোনটা কাফের আপনি কিভাবে বুঝবেন? যেটা দেখবেন মসজিদের দিকে চলে গেছে, বুঝবেন সেটা মুসলমান। আর যেটা দোকানে বসে আছে, বুঝবেন যে সে হলো অর্জুনদার খালতো ভাই। ঠিক কিনা? কি রাগ করছেন? হ্যাঁ, মনে কষ্ট যায়, কারো গায়ে লাগে, গায়ে লাগলে আমার কিচ্ছু করার নেই, আল্লাহ রাসূল বলছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, ওই ব্যক্তি আর আল্লাহর জিম্মায় থাকে না। ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি তখন শয়তানের জিম্মায় চলে যায়। কার জিম্মায় চলে যায়? শয়তানের জিম্মায়। এখন আপনারা কার জিম্মায় থাকবেন? কার জিম্মায়? আল্লাহর জিম্মায় থাকতে হলে নামাজ লাগবে কিনা? নামাজ ছাড়া মুসলমান বাঁচতে পারে? সলাতুনা হায়াতুন। আমি সৌদি আরবে একটা বিল্ডিংয়ে গেলাম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। ওইখানে সারাদিন শুধু ইসলামিক প্রোগ্রাম হয়। তো ওই বিল্ডিং এর প্রধান ফটকে বড় করে লেখা আছে সলাতুনা হায়াতুন। কি লেখা আছে? সলাতুনা, আমাদের নামাজ হলো আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের অক্সিজেন। আর আমাদের দেশে বিল্ডিং এর সামনে কি লেখা থাকে? অমুক বিলা, তমুক বিলা, হ্যাঁ, অমুক মেনশন, তমুক মেনশন, আছে না নাই? অমুক শপিং মল। আর সৌদি আরবে যত বাড়িতে আমি ভিজিট করলাম, সব বাড়ির দরজায় লেখা মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কি লেখা? মাশাআল্লাহ। তাহলে মুরগির ফার্ম আছে আপনার, কি লিখবেন এখানে? বড় একটা সাইনবোর্ড লাগাই দিবেন মাশাআল্লাহ। তাহলে কেউ যাতে দেখে বাব্বা না বলে, বাব্বা কইছে আপনার ফার্ম শেষ, বাব্বা কইছে আপনার গরু শেষ। এখন আমরা কি করি? কোরআনের আমল না করি কি লাগাই?
ওই কি রে কালির ভিতরে চুন লাগাই ওটার লটকে রাখে মুখ দোষ না লাগার জন্য নাকি? ঘরের সামনে লিখে রাখবেন মাশাআল্লাহ। কি লিখবেন? ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লিখে রাখবেন বড় করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তারা বিল্ডিং এর সামনে লিখে রাখছে সলাতুনা হায়াত, মানে যাতে মানুষ এটা দেখলেই নামাজের কথা স্মরণ হয়। তাদের জায়গায় জায়গায় শুধু জিকির আজগার, রাস্তায় রাস্তায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আমাদের মাশাআল্লাহ রাস্তায় রাস্তায় দেখবেন কলিকাতা হারবাল, ইবনে সিনা হারবাল, আছে না নাই? মাত্র 2 মিনিটে ফলাফল। হ্যাঁ, আগে আছিল বড় বড় দুলাল সিনেমা হলে চলিতেছে কিয়ামত থেকে কিয়ামত, আছে না নাই? এটা হলো ইসলামী সংস্কৃতি আর অল ইসলামী সংস্কৃতির ভিতরে পার্থক্য। পারবেন তো? আপনার বাড়ির সামনে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লাগাই দিবেন, কম্পিউটারে প্রিন্ট করে লেমন্টিং করে লাগাই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রথম যেই ওসিয়ত করলেন, যে উপদেশ দিলেন, সেটা হলো আওসানি বিসসালাহ। এক নম্বরে কি? কথা বলে না। এক নম্বরে কি? নামাজ। এখন মাশাআল্লাহ মসজিদ বানানোর প্রতিযোগিতা, একটা সে একটা, কাছে কে সুন্দর বানাবে। একজনে যদি 12 টাইলস লাগায়, আরেক গ্রুপে লাগাইছে 16, পরের গ্রুপে লাগাইছে 24, এরপরে আপডেট হয়েছে 32। এখন শুনতেছি 24/48, একটাতে একজনের নামাজ ছুটতে পারে। এটা আরেক গ্রুপে কর না পুরা মার্বেল, এইসব জোড়া টোড়া এগুলো লাগবে না, পুরা ঢালাই করো মার্বেল, মিনার বানাও খুব সুন্দর। মিনার থেকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আর আপনি গরম কাঁথার ভিতরে ঘুমান, আপনার উপর আল্লাহ লানত পড়বে, ঠিক কিনা? মিনার বানানোর আগে মুসল্লি বানান। মুয়াজ্জিন আপনারে কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, আর আপনি চা দোকানে আড্ডা মারেন, লেফের নিচে ঘুমান, আপনার উপরে গজব পড়বে না? এজন্য মসজিদ বানানোর আগে মুসল্লি বানানো লাগবে। মসজিদ বানানোর আগে ভালো ইমাম লাগবে, ভালো খতিব লাগবে। এই কথাগুলো কেউ বলে না। আমি এগুলা বলি দেখি আমার অনেকে দেখতে পারে না, হয়তো আগামী বছর এখানেও দাওয়াত দেয় কিনা সন্দেহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা আওসানি বিসসালাহ, আমি তোমাকে 1 নাম্বার উপদেশ দিচ্ছি, তুমি নামাজের ব্যাপারে যত্নশীল হও। 2 নাম্বার হলো যাকাত, যাকাতের ব্যাপারে যত্নশীল হও। মা দুমতু হাইয়া, যতদিন তোমার রূহ আছে, যতদিন তোমার নাকে নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। যাকাত যদি তোমার উপরে ফরজ হয়, যাকাত দেয়া থেকে বিরত থাকা যাবে না। 3 নম্বরে হলো বাররাম বিওয়ালিদাতি, 3 নম্বর উপদেশ হলো তুমি তোমার পিতামাতার প্রতি সদাচরণ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী হওয়ার পরেও নবীকে পর্যন্ত পিতামাতার অধিকারের ব্যাপারে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকেও ওহী করলেন তাওরাত কিতাবের মধ্যে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মূসা, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। তুমি যদি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, আমি আল্লাহ তোমাকে নেক সন্তান দিব, বাধ্য সন্তান দিব। আর যদি তুমি আমি আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিব। আর যদি তুমি পিতামাতার নাফরমানি করো, আমি আল্লাহ তোমাকে কুসন্তান দিব, আমি আল্লাহ তোমার হায়াতের বরকত কমিয়ে দিব। তাহলে মা বাবার খেদমত করলে নিজের লাভ, কার লাভ? হায়াত বেড়ে যাবে। কি বাড়বে? আল্লাহর নবী বলেন, কেউ যদি তার হায়াত বৃদ্ধি করতে চায়, কেউ যদি তার রিজিকের মধ্যে বারাকা চায়, কেউ যদি তার হায়াতটা বাড়ুক এটা চায়, সে যেন তার পিতা মাতার খেদমত করে এবং নিকট আত্মীয় স্বজনের সাথে যাতে সম্পর্ক রাখে। কিন্তু এখন নিকট অনেক আত্মীয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক, একই বাড়ির মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না, চাচা বাতিজার সাথে কথা বলে না, বাতিজা চাচার সাথে কথা বলে না, বাতিজারা ফুফুদের খোঁজ খবর রাখে না, বাতিজারা ফুফুদের খোঁজ খবর রাখে না, খালাদের খোঁজ খবর রাখে না। আছে না নাই?
সব নিজে খাইতে চায়। নিজে খাইতে চাইলে মোটেও খাইতে পারবেন না। যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখেন, তাদের জন্য খরচ করেন, পিতামাতার জন্য খরচ করেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। আর আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতুল কাত্তাত, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করবেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে একজন সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, এই যে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, এই কোরআন তেলাওয়াতের শব্দটা আমার কাছে পরিচিত মনে হয়, এটা কার? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন তেলাওয়াত হলো আপনার একজন প্রিয় সাহাবী, তার নাম হলো হারেসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হারেসা ইবনে নু'মানের কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে আপনি শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। অথচ হারেসা এখনো দুনিয়ায়, এখনো মরেও নাই, কিন্তু জান্নাতে কোরআন তেলাওয়াত বাজতেছে। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি জান্নাতের মধ্যে হারেসা ইবনে নু'মানের কোরআন তেলাওয়াত শুনতে পারলাম। এর কারণ হলো হারেসা ইবনে নু'মান ছিল তার মা বাবার সাথে সবচাইতে সর্বোত্তম আচরণকারী। সুবহানাল্লাহ, কি মর্যাদা! আরেকজন তাবেঈ, তার নাম হলো ওয়াশ কুরুনি, আপনারা সবাই নাম শুনছেন। ওই ওয়াশ কুরুনির পিতামাতা ছিল বৃদ্ধ, মা বাবার খেদমতের কারণে আল্লাহর নবীর প্রতি ঈমান আনছে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে মোলাকাত করতে পারে নাই, সাক্ষাৎ করতে পারে নাই, এই জন্য সাহাবী হতে পারে নাই, কিন্তু তার খবর আল্লাহ রাসূলকে পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওমর, তোমার সাথে যদি ওয়াশ কুরুনির কখনো দেখা হয়, তার কাছে তোমার জন্য দোয়া করতে বলবা, কারণ ওয়াশ কুরুনি পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ তাকে এত মহব্বত করেছেন, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সে যে দোয়া করে সেটাই কবুল। তোমার সাথে যদি সাক্ষাৎ হয়, তোমার জন্য দোয়া করতে বলবা। ওয়াশ কুরুনি তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা, তার খেলাফত কালে হযরত ওমরের দরবারে আসলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াশ কুরুনির কাছে দোয়া চাইলেন, আর ওয়াশ কুরুনি হযরত ওমরের জন্য মন খুলে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুসলিম শরীফের হাদিস 223 নম্বর, 24 নম্বর, 25 নম্বর। আমার ভাইয়েরা, মা বাবার খেদমত করলেই লাভ। বর্তমানে হজ করতে কত লাগে? মিনিমাম 7 লাখ টাকা। কত? অথচ আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার পিতামাতার চেহারার দিকে যদি একবার তাকাও, মা মিন ওয়ালাদিন বাররা বিনাজারা ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতিম মাবরুর। কি বলছে? হাজ্জাতিম মাবরুর। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার পিতামাতার দিকে একবার রহমতের নজরে তাকায়, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়ার নজরে পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহ নবী বলেন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। বাড়িতে কি বলবেন? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা ইলাইহা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, কেউ যদি দৈনিক 100 বার তার পিতামাতার চেহারার দিকে নজর করে, তাহলে কি সে 100টা হজের সওয়াব পাবে? আল্লাহ নবী বললেন, ক্বালা নাআম, সে যদি দৈনিক 100 বার তার পিতামাতার চেহারার দিকে তাকায়, তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়া হবে। আল্লাহু আকবার। এই সুবর্ণ সুযোগটা আমরা মিস করি। আপনি 7 লাখ টাকা খরচ করে হজ যে করবেন, সেটা কবুল হয় কিনা গ্যারান্টি আছে না নাই? কারো কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু পিতামাতার চেহারায় তাকালে কবুল হজের সওয়াব। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে সেরা আমল কোনটা, আমাদেরকে বলে দেন।
আল্লাহর নবী বললেন ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্তমতো নামাজ আদায় করা, ওয়াক্তমতো নামাজ আদায় করা এটা হলো সবচাইতে উত্তম কাজ। কি কাজ? ওয়াক্তমতো। এখন তো আমরা স্মার্ট পোলাপান যারা আছে সারা রাত স্মার্টফোন চালায়, চালাইতে চালাইতে তারা ঘুমাইতে ঘুমাইতে পুরা রাত শেষ হয়ে যায়, ঘুমাইতে যাইতে যাইতে রাত শেষ, আবার ঘুম থেকে উঠে দেখে পুরা দিন শেষ, ঠিক না? ঘুমায় রাতে 3টা 4টা বাজে, যখন মোবাইল টিপতে টিপতে মোবাইলের ভিতরে আর চার্জ থাকে না, তখন মোবাইলটাকে চার্জে লাগাই দিয়ে তারা ঘুমাইতে যায়, অথবা হাত যখন ব্যথা হয়ে যায় তখন ঘুমাইতে যায়। সারা রাত ফেসবুক চালায়, ইউটিউব চালায়, প্রেমিকার সাথে চ্যাটিং করে, আছে না নাই? হ্যাঁ, অথচ আল্লাহ রাত দিছে কি জন্য? وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ রাত দিয়েছেন ঘুমের জন্য আর দিন দিয়েছেন কাজকর্ম করার জন্য। এখন মেডিকেল সায়েন্সও বলতেছে যারা রাতে ঘুমায় না তাদের শরীরের ভিতরে নানান রোগ ব্যাধি তৈরি হবে। কি হয়? যারা রাতে দেরিতে ঘুমায়, রাতে ঘুমায় না, তাদের শরীরের হরমোন পরিবর্তন হয়ে যায়, তাদের শুধু রোগ আর রোগ। আর দেখবেন আগের মুরব্বীরা 100 বছর হয়ে গেছে এখনো হাড্ডি টনটন করে, আছে না নাই? আর এখন যুবকেরা এই বয়সে ক্যালসিয়াম খাওয়া লাগে, কয় এখন হুজুর কোরাল ক্যালেট ধরে না, কোরাল ক্যাল DX খাওয়া লাগে। হ্যাঁ, শুধু কোরাল ক্যালে কাজ হয় না, DX। অথচ আমার দাদার বয়স 100 বছর, আলহামদুলিল্লাহ এখনো মসজিদে নিজে যায়, নিজের জামা কাপড় নিজে ধোয়, আর আমার কোমরে ব্যথা হয়ে যায়। কারণ তাদের জীবন ছিল নিয়ন্ত্রিত, তারা ফ্রেশ খাবার খেয়েছে, রাতের বেলা তারা এশারের নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে গেছে। আর এখন আমরা রাতের বেলা এশারের নামাজের পরে একটু টকশো দেখি, এই টকশো দেখতে দেখতে রাতের 12টা 1টা, ফেসবুকে ঢুকলে আরো 2 ঘন্টা, ইউটিউবে ঢুকলে এক হুজুরের ওয়াজ একরকম, আর এক হুজুরের ওয়াজ আর একরকম, হুজুরের যুদ্ধ, এগুলো দেখতে দেখতে ফজরের আজান, আছে না নাই? এই জন্য আমাদের শরীরের ভিতরে এখন রোগ বেড়ে যাচ্ছে। আর যদি আপনি রাতের বেলা ঘুমান আপনার শরীর ফিট থাকবে। আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে গেলেই ক্ষতি, আর আল্লাহর আইন মানলেই শুধু লাভ, আর শুধু লাভ আর লাভ। আল্লাহর আইন মানলেই লাভ, আর আল্লাহর আইনের বিরুদ্ধে করলেই শুধু লস। আর রমজান মাসে আল্লাহর ইবাদত বেশি না কম? এই জন্য রহমত বেশি না কম? খাবার বেশি না কম? কিন্তু অন্য মাসে আল্লাহর ইবাদতও কমে যায়, খাওয়া দাওয়াও কমে যায়। কোরআন যেখানে সেখানে শুধু রহমত, আল্লাহর আইন মানলেই রহমত, আল্লাহর বিধান মানলেই রহমত। দেখেন সৌদি আরবে কিছু কোরআনের আইন বাস্তবায়ন আছে, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, জানা করলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। এরপরে আপনার চুরি ডাকাতি করলে তার 1 হাত 1 পা কেটে দেওয়া হয়। এরপরে হত্যা করলে হত্যার বদলে তাকে হত্যা করা হয়। এই জন্য ওই দেশে আল্লাহর রহমত বেশি না কম? হ্যাঁ, অথচ আমাদের দেশে রহমত আরো বেশি থাকার কথা ছিল। ওই দেশে একটা গাছ লাগাইতে হলে ওই গাছের পাশে একটা মোটর বসানো লাগে, সকাল বিকাল পানি দেওয়া লাগে। আর আমাদের দেশে আপনি ছোট্ট একটা বীজ জমিনের ভিতরে কাঁঠালের বিচি লাগাই দিছেন, দেখা যায় 2 বছর 3 বছর পরে কাঁঠাল ধরতেছে। আপনি বাজার থেকে ছোট্ট একটা পেঁপে গাছের চারা এনে লাগাই দিছেন, 3 মাস পরে পেঁপে ধরে, ঠিক কিনা? কোনো যত্নই করা লাগে না। এই জন্য কবি বলেন উনজুর লিতিলকা শাজারাম যাত গুসুনিন নাদরা কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারা ফাবাহাস ওয়া কুল মানজাল্লাযী ইখরিজু মিনহা আস-সামারা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'আমাহু মুনহামিরা যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা। কবি বলেন এই যে তোমার বাড়ির পাশে সবুজ শ্যামল ওই গাছের দিকে তাকাও, উনজুর লিতিলকা শাজারা যাতা গুসুনিন নাদারা, কিভাবে ওই গাছটা সবুজ শ্যামল, শাখা ডালপালা বিস্তৃত হয়ে গেছে। কিছুদিন পরে ওই গাছের ভিতরে ফল ধরে, এই গাছের ভিতরে যিনি ফল দেন তার নাম কি? আল্লাহু আকবার। কি রহমত এদেশে! এই দেশের মাটি কত উর্বর! এই দেশের মাটির নিচে গ্যাসের খনি আছে না নাই? কয়দিন আগে সিলেটে গ্যাসের কূপ খনন করতে গিয়া সেখানে তেলও পাইছে। তার মানে এই দেশে আরো অসংখ্য তেলের খনি আছে, পাথরের খনি আছে। আমাদের এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 1 লক্ষ কোটি টাকা ব্যয় করে। ওই ইউরেনিয়াম রাশিয়া থেকে আমদানি করা লাগে, অথচ এই ইউরেনিয়াম আমাদের বাংলাদেশের সিলেটে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তুলতে পারি না।
আমরা এই প্রাকৃতিক সম্পদ আল্লাহর নেয়ামতের প্রপার ইউটিলাইজ করতে পারি না, এর কারণ হলো শুধুমাত্র আল্লাহর আইন জমিনে না থাকা। ঠিক কি না? আল্লাহর আইন যদি জমিনে থাকতো তাহলে চুরি বন্ধ হয়ে যেত, আর চুরি বন্ধ হলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হয়ে যেত। ঠিক কি না? এখন শুধু চোরের খুনির কারণে কিছু হয় না, যে যেখান দিয়ে পারে কারে কেমনে ঠকাইবে। আপনারা সাথে শুধু এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের দোষ দেন, আমি বলি এদেশের সব শ্রেণীর লোক চোর, ইল্লা মাশাআল্লাহ দুই একজন ভালো আছে, দুই একজন ভালো আছে হাতে গোনা। লেবার শ্রেণী বলেন, মালিক নাই ঠিক মতো কাজ করবে না, মালিক নাই ঠিক মতো কাজ করে না, সেও চুরি করে, আগে ছুটি দিয়ে চলে যাবে। দোকানদারি বলেন, দোকানের কর্মচারী, মালিক নাই, সে দোকান খুলবে লেটে, বন্ধ করবে আগে। শিক্ষকতা বলেন, আজকে প্রিন্সিপাল নাই, দেখবেন মাদ্রাসায় সেদিন ক্লাসও ডিলে ডালা। মানে যে যেখানে আমরা শুধু মানুষকে ঠকানোর চিন্তা করি, আমরা কাজটাকে নিজের কাজ মনে করি না। অথচ আমরা লন্ডনের গল্প শুনেছি, লন্ডন তারা এত উন্নত কেন হলো? একটাই কারণ, তারা অন্যের কাজ করলেও কাজটাকে নিজের কাজ মনে করে। কাজটাকে কি মনে করে? নিজের কাজ। আর আমরা নিজের হলে একরকম করি, নিজেরটা 16 আনা, অন্যেরটা কি? এই হলো আমাদের বদভ্যাস। অথচ এই দেশে কত নিয়ামত, এই নিয়ামত আমরা ভোগ করতে পারি না কেন? আল্লাহর আইন জমিনে নাই। এই জন্য জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য সৌদি আরবের কথা বলছিলাম, এত রহমত এত বরকত কি জন্য? সেখানে কিছুটা হলেও আল্লাহর আইন। তাদের অনেক খারাপ দিক আছে, তবে সবচাইতে পজিটিভ দিক কি জানেন? তারা ওয়াক্ত মতো নামাজ পড়ে, যখন যে অবস্থায় থাকে তারা সময় মতো নামাজটা পড়ে ফেলে, আর তারা আল্লাহর সাথে শিরক করে না। এই জন্য সেই দেশে শুধু রহমত আর রহমত। এই জন্য আল্লাহর নবী বলছেন, সর্বোত্তম কাজ হলো ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো যদি নামাজ পড়েন, রিজিকের ভিতরে, সম্পদের মধ্যে, ধন সম্পদের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, যখন আজান হবে মসজিদে আসবা, নামাজ শেষ হয়ে যাবে, তুমি তোমার রিজিকের তালাশ করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আর রিজিক তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, জমিনের মধ্যে হাল চাষ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, তোমার ওকালতি করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, তোমার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবা, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবা। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবা। কি হবা? কথা বলেন, তাহলে কি? হুজুর তুফলিহুন মানে কি? কামিয়াব হবে, সফল হবে। তাহলে আল্লাহ সফলতার মানদণ্ড দিছে নামাজ। আর আমরা নামাজ ছাড়া মনে করছি যে আরে নামাজ পড়লে আধা ঘন্টা লস হবে, আমার মনে হয় ব্যবসা লস হয়ে যাবে। না, আপনি দেখতেছেন নগদ লাভ, আল্লাহ আপনার চাইতে বেশি বুঝে। দোকান বন্ধ করে যদি মসজিদে যেতে পারেন, আল্লাহ আপনার ব্যবসার ভিতরে এর চাইতে 1000 গুণ বেশি বরকত দিয়ে দিবে। এজন্য পারবেন তো ইনশাআল্লাহ? যখন যে অবস্থা থাকবেন, হাল চাষ করেন, আজান দিছে, ওযু করে জমিনে আইলে নামাজ পড়ে ফেলেন, অসুবিধা নেই, এরপরে কাজ করেন। আপনার জন্য ওই অবস্থায় জামাতে যাওয়া ফরজ না, গায়ে কাদা টাদা, আপনি ওযু করে জমিনে আইলে নামাজ পড়ে ফেলেন, অসুবিধা নেই। নামাজ কবুল করবেন কে? তাহলে রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আমার আগের বক্তা রিজিকে বরকতের ওয়াজ করছিল, আমি শুনছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর কাছে সবচাইতে আহাব্বুল আমাল আস-সালাতু লিওয়াক্তিহা। এক নম্বরে কি? ওয়াক্ত মতো নামাজ পড়া। দুই নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা? কথা বলেন। কি জিহাদের কথা বললে ভয় লাগে? কারো কারো তো ভয় লাগে, কারো কারো গায়ে চুলকায়। আবার দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর গোমটাওয়ালা শায়েখ আছে, ওনারা মুজাহিদদের বিরুদ্ধে কথা বলে, হামাসের বিরুদ্ধে তারা কথা বলে। হামাসের যে ঈমান আছে, আপনার মতো 1000 শায়েখের ঈমানকে এক পাল্লায় দিলে হামাসের একজন মুজাহিদের ঈমানের সমান হবে না, হবে না।
কি মনে করছেন এত সহজ? তারা একটা সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। পুরা আমেরিকা, ইউরোপ, ইসরায়েল তাদের সামনে তারা মাসিও না, কিন্তু তারা নাস্তে নাবুদ হয়ে যাচ্ছে। তাদেরকে আল্লাহর সরাসরি সাহায্য, গায়বী মদদ দ্বারা আল্লাহ সাহায্য করতেছে, ঠিক কিনা? তাদের দামি দামি মার্কাবা ট্যাঙ্ক সব উড়ে যাচ্ছে। তারা এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিছে 2 মাসের। সরাসরি তো বলতেছে না যে আমরা যুদ্ধ আর করবো না, এটা তো প্রেস্টিজ ইস্যু। এই জন্য বলতেছে কি করেন, 2 মাসের জন্য আমরা একটু রেস্ট নিই, আমাদের সেনারা ক্লান্ত হয়ে গেছে। 2 মাসে আমরা আবার খাইটাই মোটা তাজা হই, আবার আপনাদেরকে বোম মারি নাকি? এই জন্য হামাস কর না, কোনো যুদ্ধবিরতি হবে না, দেখি কয়দিন খেলতে পারো, দেখি তোমাদের কি আছে, কত ট্যাঙ্ক আছে, দেখি আমেরিকা তোমাদের কি করতে পারে আমরা দেখি। তাদের বিরুদ্ধে আমাদের পক্ষে তো কথা নাই, আবার কিছু লোক তাদের আকীদা নিয়ে কথা তুলে, কয়দের আকীদা সহি না, শুধু ওনাদেরটা সহি। যার আকীদার ভিতরে জিহাদি চেতনা নাই, আমি বলি তার চাইতে খারাপ আকীদা একজনেরও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 1-2টা যুদ্ধ করছে? কয়টা করছে? 27টা যুদ্ধ নিজে করছে। তাহলে আল্লাহ রাসূলের আকীদা খারাপ ছিল? উনি তো দোয়া করলে হয়ে যেত মসজিদের ভিতরে, আল্লাহ আল্লাহ তুমি আসমান থেকে ফেরেশতা পাঠাও। করছে? আল্লাহ রাসূল দোয়া কোথায় করছে? মসজিদে না জিহাদের ময়দানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে এমন ভাবে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আনশাদু ওয়াদাকা, আল্লাহ তুমি তোমার ওয়াদা পালন করো। তুমি যদি চাও আজকে ইসলাম এই মাটিতে ধ্বংস হয়ে যাক, তুমি যদি চাও তোমাকে ডাকার মতো পৃথিবীতে আর মানুষ না থাকুক, তাহলে আমাদেরকে পরাজয় দাও। আর যদি তুমি আমাদের মাধ্যমে ইসলামকে টিকিয়ে রাখতে চাও, আল্লাহ তুমি আমাদেরকে এই বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করো। আল্লাহ রাসূল এমন উঁচু করে হাত তুললেন, আল্লাহ রাসূলের চাদরের ভিতর দিয়ে আল্লাহ রাসূলের বগল পর্যন্ত দেখা যাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত টেনে নিচের দিকে নামিয়ে ফেললেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুক, হাসবুক, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছে। ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, আপনি এবং আপনার সাহাবীরা আমার কাছে প্রার্থনা করেছিলেন, তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ আপনার ডাকে সরাসরি সাড়া দিয়েছি। আমি একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়ে যুদ্ধের ময়দানে সহযোগিতা করেছি। কি আবু জেহেলকে কি সাহাবীরা হত্যা করছে? সাহাবীরা তো শুধু ছিল, আসলে তো ফেরেশতারা হত্যা করছে। জিবরাইল সরাসরি যুদ্ধ করছে। আর এখন সেই জিহাদের বিরুদ্ধে আমরা কথা বলি। যারা এই জিহাদের বিরুদ্ধে কথা বলে, এরা বুঝবেন এরা হলো ওলামায়ে দাওলাত। এরা কি? আলেম 3 প্রকার, ওলামায়ে উম্মত, ওলামায়ে মিল্লাত, ওলামায়ে দৌলত। এরা হলো ওলামায়ে দৌলত, এরা হলো চিংড়ি মাছ, সবার সাথে মিশে যায়। এদের দরকার শুধু মালের, হাদিয়ার, ওরা শুধু নিরাপদ থাকতে চায়। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে সর্বোত্তম আমল হলো ওয়া বাররাম বিল ওয়ালিদাইন, পিতামাতার কি করা? খেদমত করা। এটা শুধু খেদমত নিয়ে বললাম, পিতামাতার নাফরমানির শাস্তি তো আরো কঠিন। এটা ইনশাআল্লাহ যদি আগামীবার আবার আসি, বাকিটা আমারে মনে করে দিন, এটা করব ইনশাআল্লাহ।